সোনা মসজিদ টিভি প্রতিটা মাঠে প্রতিটা জায়গায় ভালো কাজের উত্তরোত্তর তারা সমৃদ্ধি অর্জন করবে এবং জনগণের সাথে থেকে জনগণের যে সেবামূলক কাজ সেটিও তারা বজায় রাখবে। এবং সেই সাথে আমি সেটাই বলতে চাই এবং আমি এটি আশা করি এবং দোয়া করি যে এই সোনা মসজিদ টিভির যে আমার যারা ভাতিজা রয়েছে তারা কিন্তু অত্যন্ত আমার রক্তের এবং সে সাথে এটা বলতে হয় যে আমি হয়তো চাচা কিন্তু আমি ভাতিজা, তারা আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ এবং আমি চাচা হিসেবে তাদের অবশ্যই দোয়া রাখবো তারা যেন জনগণের সাথে এই সোনা মসজিদ টিভিকে উত্তরোত্তর তাদের তথ্য এবং অন্যান্য খেলাসহ আরও যাবতীয় যে জিনিসগুলো রয়েছে সেখানে তাফসীর থেকে শুরু করে সবগুলোই তারা সুন্দরভাবে তুলে ধরবে এবং আপনাদের সেবায় তারা নিয়োজিত থাকবে, এটি হচ্ছে আমার প্রত্যাশা। এবং সে সাথে আমি জনাব মোহাম্মদ আমিনুল ইসলামকে আমি এই মুহূর্তে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্নেহের জনাব মোহাম্মদ ইউনুস আলীকে, তিনি খুব সাজানো গোছানো কথা বলেছে এবং আমি আগামী দিন চাই এই মাঠে আমাদের স্টেডিয়াম না কিন্তু এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড মাঠের এই অত্র এলাকার মানুষের কিছু সৌন্দর্য আছে যে আমাদের স্টেডিয়াম না কিন্তু ইউনুস আমরা এটি টিকিট কেটে কিন্তু খেলা দেখাই, এমনকি আমাদের সেই ফাইনাল ম্যাচে আমরা ধারণা করে থাকি 20 থেকে 25,000 দর্শক হয়। এই দর্শক হওয়ার পিছনে সোনা মসজিদ টিভি, কাজেম স্পোর্টস এবং এই আজকের যে মিডিয়ার যুগ ডিজিটাল যুগ এর পিছনে এই স্নেহের ছোট ভাই আপেল এবং ওই নামটা বলো ময়েজ, এরা আমার সাথে এই টুর্নামেন্ট শুরু হওয়ার অন্তত 10 দিন আগে থেকে এই আয়োজনটি কিভাবে তারা দেশ বিদেশ এবং তাদের যে সম্প্রচার, তাদের যে মনোবল, তাদের যে ইচ্ছা যে এই জিনিসগুলো আমরা সাজিয়ে গুজিয়ে সব জায়গায় আমরা ছড়িয়ে দিব, এই একান্ত এই বিষয়টি নিয়ে তারা এখানে এসেছে। আমরা চাই তাদের প্রতি তাদের এই অক্লান্ত পরিশ্রম যেন আগামী দিন সামনে উচ্চতর থেকে আরও উচ্চতরে পৌঁছে যায়। আমি আর কথা বাড়াবো না, এখানে আর অল্প কিছু কথা নিয়ে আসছে আমার স্নেহের কফিল উদ্দিন রুবেল। তার আগে আগামীকালকে কার কার খেলা হবে? আগামী দিন কালকের খেলা আছে শাহবাজপুর তরুণ ফুটবল একাদশ বনাম চককিতি মোবাইল পয়েন্ট ফুটবল একাদশ। আমরা ইতিমধ্যে একটি ঘোষণা শুনতে পেয়েছি যে গোসাইবাড়ি মাঠ অর্থাৎ ধাইনগর ইউনিয়ন শিবগঞ্জ উপজেলার একটি অন্যতম মাঠ, এই মাঠে আগামী কয় তারিখ থেকে খেলা শুরু হবে? ধন্যবাদ স্নেহের আপেল। গোসাইবাড়ি ঐতিহ্যের একটি মাঠ, গোসাইবাড়ি মহন্ত যুব সংঘের সামনে যে মাঠটি আমরা আসলে এই শিবগঞ্জ উপজেলার 3 নম্বর মাঠ, সেখানে দীর্ঘদিন যে কোনো কারণে খেলা বন্ধ ছিল, কিন্তু আমরা আবারও উদ্যোগ নিয়েছে আমাদের অত্র এলাকার মানুষেরা এবং যার কারণে 165 লিটার এবং 175 লিটার ফ্রিজ কাপের আয়োজন করা হয়েছে, যেটি 1 তারিখ অর্থাৎ বুধবার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এবং ওই উদ্বোধনী খেলায় যারা পরস্পরের বিরুদ্ধে মোকাবিলা করবে চককিতি ফুটবল একাদশ বনাম খলসি ফুটবল একাদশ, ওই খেলাটি দেখার জন্য আমি সোনা মসজিদ টিভির মাধ্যমে আগাম দর্শকদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। এবং সে সাথে আজকের এই খেলায় সার্বিক বিষয়ে আমি যা বললাম সেটির পরে আমার পরে পালা আসবে জনাব মোহাম্মদ কফিল উদ্দিন রুবেল ভাইয়ের, আমি সেদিকে যাওয়ার জন্য অনুরোধ করছি। তো আমরা চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আজকে যে ম্যাচটি হলো, তো এই এর পয়েন্ট আমরা কিভাবে বুঝতে পারবো, দর্শক কিভাবে বুঝতে পারবে? এবং ধন্যবাদ আপেল, এটা রাউন্ড ভিত্তিক খেলা এবং জয়লাভ করলে 3 পয়েন্ট এবং যদি ম্যাচ ড্র হয় তাহলে 1 পয়েন্ট করে উভয় দল পাবে। এবং আমাদের ম্যাচগুলো চলমান রয়েছে এবং আরও কিছু ম্যাচ হলে তখন আমাদের পয়েন্ট টেবিল তালিকায় সেটা বোঝা যাবে যে কোন দল কত পয়েন্ট পেল। এভাবে যদি সবটি দল যদি দেখা যায় পর্যায়ক্রমে ড্রই হয়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে কি করা যায়? হ্যাঁ, সেক্ষেত্রে গোল ব্যবধানের ব্যাপার রয়েছে এবং যে নিয়মগুলো রয়েছে কর্তৃপক্ষ যে তালিকা করে রেখেছে, নিয়ম করে রেখেছে, তাদের সে নিয়ম অনুসরণ করেই এখানে সেমিফাইনালিস্ট দল নির্ধারণ করা হবে।
ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এবং সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত যারা লাইভে আছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট এবং শেয়ার করে দেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখুন। আগামীকালকে যে দুটি দল অংশগ্রহণ করবেন এবং জমকালো আয়োজনটি দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। আগামীকালকে বিকেল 4 ঘটিটার সময়। তো আবারও চলে যাচ্ছি স্যারের কাছে, যে স্যার আপনি শেষ করে দেন। যাই হোক আপেল, আমরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় আমাদের ওই সোনা মসজিদ টিভির প্রতিনিধি আমার অত্যন্ত স্নেহের এই আফেল এবং ময়েজউদ্দিন, যিনি ক্যামেরার পিছন থেকে সার্বক্ষণিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন। এই আফেল এবং ময়েজউদ্দিনকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি এবং পাশাপাশি সোনা মসজিদ টিভিকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারা বিভিন্ন রকমের খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন এবং দর্শকদেরকে, বিশেষ করে যারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন, তাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন। এজন্য আমি আবারও সোনা মসজিদ টিভিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও আমাদের এখানে সোনা মসজিদ টিভি, কাজেমি স্পোর্টস, এছাড়া আরও অনেকেই ব্যক্তিগতভাবে ফেসবুক লাইভের মাধ্যমে যারাই সহযোগিতা করছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে, রানীবাড়িবাসীর পক্ষ থেকে, এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী কালকের ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।